মহাভারত 14 পঞ্চমৌল্য কর্তব্য। ব্যাসে ক লে অর্থ আরু ধর পালন করারও পিছত যে দ্বৈততাক সহ্য করিব বিচারে আরু মুক্তিরও নীতি বুঝিব বিচারে তেও প্রথমে এইজন ভালো গুরুরও গুণ থোকা গুরুরও পড়া শিক্ষা লব লাগে। চেতনা অস্তিত্ব আরু কালর পঞ্চমৌল্য করমে বায়ু অগ্নি পানি আরু পৃথিবী পঞ্চমৌল্য শরীর তো উপস্থিত। বায়ু হইছে সর্বব্যাপী মৌল, স্পর্শবোধ সেই বায়ুরও এটা রূপ। ভৌতিক দর্শনরও এজন পণ্ডিতে বুঝিব লাগে যে শব্দ এই উপাদানরও এটা বৈশিষ্ট্য। গতি বায়ুরও কর্তব্য, উষাহ নিশাহ আরু উষাহ নিশাহ ইয়ারও রূপ, গতিবোধেই ইয়ারও রূপ। স্পর্শই ইয়ারও অর্থ, জলয়া অন্ধা বরা পহর জুইরও কর্তব্য, দৃষ্টিশক্তি ইয়ারও রূপ। অঙা বগা আরু ক লা ইয়ারও অর্থ, আঠা কোমলতা মসৃণতা এই প্রকৃতিরও অন্তর্গত। তেজ মজ্জা আরু শরীরও বাকি অংশই ইয়ারও রূপ। রুচি আরু গন্ধ দুয়োটা থোকা জিভাই ইয়ারও রূপ। শরীরও আটাইতকই কঠিন অংশ মাটিরে গঠিত। হাড় দাঁত নখ সকল পৃথিবীরও উপাদান। দাড়ি গোফ শরীরও চুলি মূর্র ছাল স্নায়ু ছাল আদি সকলবরেই পৃথিবীরও রূপ। নাক বুলিকোয়া ঘ্রাণ ইন্দ্রিয় হইছে ঘ্রাণ ইন্দ্রিয় আরু ইয়ারও উদ্দেশ্য হইছে ঘ্রাণ। ইয়ারে পিঠি আরু পিঠিরও গুণ উপরোক্ত উপাদানসমূহত থাকে। মৌলবর্র ক্রিয়া এই পাঁচটা মৌল্য বাবেই হয়। মন নম জ্ঞান দশম অম্র আত্মা একাদশ বুদ্ধি বাস্তব মন্ত্র ব্রহ্ম। শরীর তো সংঘটিত ক্রিয়াকলাপ্র কল্পনা করাজনক জিন বলক্র জ্ঞাত বলে। যিজনে সম্ভ্র পৃথিবীখন তেওরও নিয়ন্ত্রণত আছে বলি ভাবে তেও ব্রহ্ম নহয়। পরমব্রহ্ম অনুদর্শন জ্ঞান থোকাসকলে নিজর কর্মর যোগেদি শরীর পরা মুক্ত আরু সূক্ষ্ম শরীর পরা মুক্ত বলি বিবেচনা করে। সূর্যরও অশ্বি যেনেকই একেলগে সকল ঠাইতে যাত্রা করে তেনেকই এ শরীর পরা মুক্তস্কলেও জগৎবর্ণ মাঝেরে বিচন করে। সুররও অশ্বি যেনেকই বিভিন্ন জলভাগত প্রতিফলন হিচাপে দেখা দিয়ে ঠিক তেনেদ্রে জ্ঞানী লোকে বাস্তব সত্তার জিন্দ্র প্রতিফলন দেখিবলই পায়। যে সত্তা শরীর লগত অসংলগ্ন জিসকলে নিজর সত্তা উপলব্ধি করিছে তেওলোকে নিজর ইন্দ্রিয়রও জড়িয়তে তা আবিষ্কারও করে। মনর পরা জন্ম হওয়া কর্মর পরা জন্ম হওয়া আবেগ্র পরা জন্ম লোয়া আত্মাই নিজর অন্তর্নিহিত স্বভাব পরিত্যাগ করি সদায় আত্মারও নিয়ন্ত্রণত থাকে সত্যগুণ্য আত্মা। তেওলোক্র বাবে চিয়ন্তন আত্মা মহাভূত অহংক্র পঞ্চত্ব সদায় কর্মত নিয়োজিত অম্র আরু সাত সূক্ষ্ম গুণ্য অধিকারী। মন বুদ্ধিরও নিয়ন্ত্রণত থোকা ব্যক্তি এজনে নিজর শরীর আরু আন্র শরীর প্রতি সচেতন হই স্বপন্ত সুখ দুঃখ অনুভব করে। তাতে তেও দুঃখ অনুভব করে তাতেই তেও সুখ অনুভব করে। তাত তেও ক্ষম আরু লোভ্র প্রভাত কষ্ট পায়। তাত তেও মহান অর্থ লাভ করি আনন্দ ভোগ করে। তাতে তেও ভালো কাম করি জিয়াই থোকা বুলি ভাবে। যদিও তেও অতি কঠিন গর্ভাস্থারও সম্মুখীন হয় 10 মাহ মাত্র গর্ভত থাকি তেওরও খাদ্যরও দরে হজম নহয়। যদিও এই পরম আশ্রিত আত্মাটো হৃদয়ে তো বাস করে তথাপিও কামনারও গুণেরে দাঁড়িয়া হই থোকা মূর্খস্কলে ইয়াক শরীর তো অনুভব নকরে। জিসকলে আত্মাক যোগ বিজ্ঞানর সহিতে একত্রিত করিবলই ইচ্ছুক তেওলোকে উষাহ নিশাহ নলোয়াকই হীরারও দরে বিমূর্ত সত্তাক উপলব্ধি করিবলই চেষ্টা করে। চতুর্থ আশ্রমর বাবে পরামর্শ দিয়া সকল পদ্ধতিরও ভিতত সমাধিয়েই আটাইতকই ডাংর। সমাধিস্কলর ভিতত চণ্ডিলয়ারে সমাধি নাম্র এজন্য কথাহে উল্লেখ করিছে। 7 সূক্ষ্ম উপাদান মন আরু পঞ্চ উপাদান বুঝি পাই আরু 7 গুণেরে পরম সত্তাক উপলব্ধি করি পরম ব্রহ্ম উপলব্ধি করা হয়। দেহ কামনা গছর বাসস্থান। ব্যাসে ক লে হৃদয়ে তো কামনা নাম্র অদ্ভুত গছ আছে। ইমোহর বীজ্র পড়াই গজে ক্রোধ আরু অহংকারও মূলতে প্রবল। তেনে করারও ইচ্ছাই হইছে ইয়াক পানি দিয়া পাত্র। অজ্ঞানতাই ইয়ারও পাত্র আরু উদাসীনতা হইছে তাত ঢালি দিয়া পানি। ঈর্ষাই ইয়ারও অঙ্কুর অতিত্র পাপবড় ইয়ারও জুই দুঃখ তারও শাখা। মোহ আরু চিন্তা ইয়ারও বগা ফুল। ভয় ইয়ারও অঙ্কুর আরু কামনারও লতাবরে ইয়াক আক্রমণ করে। তারও ফলর বাবে আগ্রহী লোভী মানুহে সুগন্ধি লোহারও শিকলিরে বান্ধি উত্তম ফল দিয়া গজ্জপারও চারিওফালে টানকই বহি থাকে। সেই গজ্জপা কাটি সেই শিকলিবড় মুঠিত ধৃ তেও তৃষ্টা মৃত্যুরও দুঃখ দুটা ভোগ করে। কিন্তু যে ইয়ারও ওপত কৃতজ্ঞতা নহোয়াকই বহি থাকে তেও ইয়াক মারি পেলায় যেনেকই কোনোবাই বিষক্রিয়াত আক্রান্ত ব্যক্তিক হত্যা করে।
যোগ্র আত্মসমর্পণেরে সমতারও চোকা কটারিরে সেই গছর শিপা কাটি পেলায় জ্ঞানীয় এই দরে কামনাশ্র পদ্ধতি বুঝি পোয়া কামনারও বিজ্ঞান যে দাসত্ব বুলি বুঝে তেও সকল দুঃখ জয় করে জ্ঞানী সকলে কয় যে দেহ এটা রাজপ্রসাদ আরু মনক তারও রানী দাদারও শরীর তো মন রানীরও মন্ত্রী কামনা পূর্ণ কথা চিন্তা আরও অনুভব করে ইন্দ্রিয় বড় এই রাজপ্রসাদর বাসিন্দা তেওলোকে সেই মন্ত্রীজন্র শেয়া করে 2 দোষ তম আরু ওজ রাজপ্রসাদ্র রক্ষক হওয়ারও লগতে ইন্দ্রিয় এই রাজপ্রসাদ্র মালিক্র বাবেও কাম করে এই দোষ দুজনে চতুয়টারে ইয়াক ব্যাহারও করে ইয়ারও আশ্রয় লয় আরু তাত বাস করে বুদ্ধিয়ে মন্র সইতে সমতা লাভ করিছে আরু কোনেও ইয়াক প্রবাহিত নকরে নগর্য নাগরিক ইন্দ্রিয় বড় মন্র লগত সংযুক্ত হইয়াছে তেওলোক চঞ্চল বুদ্ধিয়ে সিদ্ধান্ত লয় যে তেওলোকে দিয়া অর্থ শুদ্ধ নে নহয় ফলতো অর্থহীন বুদ্ধি যেই নহক কিয়ে মনে আশ্রয় লয় বুদ্ধিরও পরা বিচ্ছিন্ন মন এটাই কেল মন সেই হে বিচ্ছিন্ন মন্টো মোহর ওচত আত্মসমর্পণ করে মন্টো মোহর লগত খাপ খাই পড়ে আরু ইন্দ্রিয় আরু বস্তুবর্গ মোহর বশী করি তোলে পঞ্চমৌল মন আরু বুদ্ধিরও বৈশিষ্ট্য বিশ্বই ক লে পিতৃ মই আপনার দেতারও মুখ্র পড়া অহা আত্মারও কাহিনী পুণ্য ক ম মর্ম্যারে শোনা জ্বলন্ত জুইরো দরে উজ্জ্বল বেদ ব্যাসে পুত্রক্কা কথাখিনি মই পুণ্য ক ম পৃথিবীরও বাবে এইবরেই হয়েছে গুণ স্থিরতা ওজন কঠিনতা বীজ্র অঙ্কুর সুগন্ধি বিশালতা শক্তি সহাস্থান প্রতিষ্ঠা আরু দৃঢ়খা শক্তি জুইরো বাবে এইবড় হ ল শীতলতা রুচি তিতা শক্তি পানি মসৃণতা কোমলতা পৃথিবীরও পড়া অহা বস্তুবর্গ প্রবাহ আরু পোকোয়া জুইরো বাবে এইবড় হ ল অত্যাশ্বকীয়তা জ্বলন জ্বলন পোকোয়া উজ্জ্বলতা দুঃখ মিঠাতা লঘুতা চোকাতা আরু অবৃত্ত বৃদ্ধি বায়ুরও বাবে এইবড় হ ল অনিয়মিত স্পর্শ জনিরও অস্থান স্বাধীনতা শক্তি গতি বহিষ্কার্য ক্রিয়া শক্তি জিন উৎপাদন স্থানর বাবে এইবড় হয়েছে শব্দ সম্প্রসারণ ফুটা কোনো বস্তু সমর্থন নকরা কোনো বস্তু সমর্থন নকরা অস্তিত্ব অপরির্তন কোনো বাধারও দ্বারা বাধাহীন শূন্য কারণ হওয়া পরির্তন্র সভা এই বড় গুণ এই দরে পঞ্চমৌল্য 50টা গুণ আপনালোক কইছ এতিয়া মূল্য বাবে সাহস আজ্ঞাকারিতা স্মৃতিশক্তি মোহ কল্পনা ধৈর্য সদিচ্ছা কুবুদ্ধি আরু অমত্ত এই বড় 9টা গুণ বুদ্ধিরও সন্দর্ভত সুখ দুঃখ প্রণতা ধ্বংস দৃঢ়তা শান্তি সন্দেহ আরু জ্ঞান এই বড় গুণ যুধিষ্ঠিরে ক লে পিতা বুদ্ধিরও মাত্র 5টা গুণ কেনেকই থাকে পঞ্চ ইন্দ্রিয় কেনেকই গুণ হই পড়ে এই সকল বড় সূক্ষ্ম জ্ঞান মুখ কৌক বিশ্বই আগতেই কইছিল বুদ্ধিরও গুণ হ ল উল্লেখিত পঞ্চমৌল বুদ্ধিরও পঞ্চগুণ পঞ্চমৌলের গুণ জীবর্য 50 বা 60টা গুণ আছে এই সকল বড় গুণ প্রত্যক্ষ উপলব্ধিরও সহিতে জড়িত কিন্তু সেই বড় অর্হ পরির্তিত হই থকারও বাবে দার্শনিক স্কলে সেই বড় চিয়ন্তন বুলি নকয় হে পুত্র আনি জি কয় সেয়া সত্য নহয় ই ভ্রম গতিকে প্রকৃত নীতি বুঝি লোক মনটো শান্ত করি রাখক ব্যাসে শুক্র ত্যাগ সম্পর্কে সম্পূর্ণ নির্দেশনা দিলে যুধিষ্ঠিরে ক লে পিতা ব্যাসপুত্র শুক্র অতীতত কেনেকই তপস্বী হইছিল মই এই কথা শুনিব বিচারো এই বিষয় তো আমারও বড় আগ্রহ আছে হে কৌস্কল এই উপাদানসমূহ জ্ঞান অপ্রকাশ আরু প্রকাশ্য সভা আরু অজাত ঈশ্বর কর্ম বিষয় কোয়া বিশ্বই ক লে হে ওজা যেতিয়া ব্যাস আপনারও পুত্র শুকক স্বাভাবিকতে গুণী আরু নির্ভীক দেখিছিল তেতিয়া তেও পড়াশোনা করিবলই আদেশ দিয়ে এই দরে শিখাইছিল পুত্র ধর্মর পথ অনুসরণ কর্ক অতি ঠান্ডা আরু তাপ জয় কর্ক ভোগ পিয়াহ আরু জিন এই বড় আপনারও জিন্ত ইন্দ্রিয় সত্য ন্যায় ক্রোধ্র অনুপস্থিতি ঈর্ষারও অভা আত্মনিয়ন্ত্রণ তপস্যা অহিংসা আরু মমতারও অভ্যাস কর্ক সত্যক অনুসরণ কর্ক সকল বেয়া ত্যাগ কর্ক আরু ধার্মিকতাত লিপ্ত হওক
দে অতিথিরও সেয়া করি শান্তিরে জিন্র তীর্থযাত্রারও মাঝেরে যাওক। যদি জিন ফ্যানযুক্ত শরীর তো ছাইরো দরে হয় আরু প্রয়োজনর বাসস্থান চিয়ন্তন হয়, তেনতে হে পুত্র, তুমি শুই থোকা নাইনে? সেই তো কেনেকুয়া। যদি শত্রু অহ গোট খাই আপনারও চিকারও বিচারি থাকে, তেনতে আপনি ইয়ারও বিষয়ে অজ্ঞাত নেকি? যেতিয়া দিন বর্ণনা করা হয়, জিন কমি আহিছে, জিন লিখা হইছে, আপনি উঠি দৌড়ি না যায়নে? কে এনেকুয়া হইছে? সম্পূর্ণ নাস্তিক স্কলে এই পৃথিবীরও সুক্ত লিপ্ত হই নিজর মাংস আরু মজ্জা বৃদ্ধি করে। গভীর টোপনি, বিশ্বত্র সাংসারিক বিষয় তো ব্যস্ত। জিসকলে মোহর সইতে ধর্ম কীর্ষা করি সেই বড় অনুসরণ করি পুত্ররও পথ অনুসরণ করে তেওলোকে দুঃখ পায়। কিন্তু সন্তুষ্ট হওক, উপদেশ অনুসরণ কর্ক, ধর্ম্র পথত চলা মহাশক্তিরে শেয়া কর্ক। তেওলোকক ভাগ্যরও বিষয়ে সুধীব, তেওলোকর শিক্ষা বুঝিব। জিসকলে ধরো দেখে সুবুদ্ধি থোকাসকলে অবিশ্বাস্য পথত বিচন করা মন্তক বশ করে। আজিরও সুক্ত স্থির হই কাইলৈক দূরীয় বুলি ভাবি নির্ভয়ে সকল গিলি, কর্মক্ষেত্ররও সার্ম্র দৃঢ় নোয়ারা হই মূর্খ হই পড়ে। ধর্ম্র দৃঢ়তাত আশ্রয় লই এই স্তরলই উঠিব, রেচম কৃমিরও দরে, নিজর স্থান নজনা, কামনারও সুগন্ধিরে আগুরি থোকা। ধর্ম্র নিয়ম উলঙ্ঘা করি নাস্তিকজনে পিছুয়াই নজোয়াকই পারো ভাঙ্গি যোয়া প্রচণ্ড ধারাটরও দরে বই যায়। কামনা, ক্রোধ, মৃত্যু, পঞ্চ ইন্দ্রিয় আরু জন্ম দুর্গ্র পানি পারো হই বিশ্বাস্য নাওত বিশ্বাসী হই পড়ে। সম্ভ্র জগৎক্ষণক মৃত্যুরও কবলত, বার্ধক্য তো ভোগা, আরু সকল সত্তা পতিত হওয়া দেখি, ধর্ম নারো পড়া নামি যাওক। যেতিয়া আপনি থিয় হই বা শুই থাকি গম পায় যে আপনারও বাবে মৃত্যু আহিয়াছে। তেতিয়া আপনি কেনেকই সুখী আরু শান্ত হই থাকিব পারিব যদিহে মৃত্যু আপনাক হঠাতে গিলি পেলায়। পহুই ছাগলি করিয়াই নিয়ারও দরে মৃত্যু আপনাক টানি নিব যেতিয়া লইকে আপনি সুক্ত তৃপ্ত নয়। ধার্শিকতারও জ্ঞানেরে বাড়ি অহা প্রদীপক ঘৃ রাখক, কিয়ানো আপনি আন্ধার তো প্রবেশ করিব লাগিব। আত্মাই বহু শরীর তো প্রবেশ করি মানুষও জন্মত ব্রহ্মর স্থান লাভ করে। হে পুত্র, তাক রক্ষা করিবলই এই ব্রহ্ম শরীরও জন্ম ইন্দ্রিয় শুক্র বাবে নহয়, ইয়াক তপস্যারও দ্বারা মৃত্যুরও পিছত অতুলনীয় আনন্দ ভোগ করিবলই। বহু তপস্যারও ফলত ব্রহ্মত্ব লাভ হয়। যে ইয়াক লাভ করে তেও বস্তুগত বস্তুরও সইতে তুচ্ছজ্ঞান করিব না লাগে। যিজনে সদায় অধ্যয়ন, তপস্যা আরু তত্ত্বাগত নিয়োজিত হই থাকে, তেও মোক্ষ লাভ্র বাবে সৎকর করিব লাগিব। এজনে চেষ্টা করিব লাগিব। মান জিন বুলিকোয়া এই ঘোড়াটোরও অস্পষ্ট সভারও বাবে কলাকাষ্ঠী নাম্র এটা সূক্ষ্ম রূপ আছে। ইয়ারও মীর নাম্র চুলিরও গুড়ি এটা থাকে, জিটো অল্পকালীন, ঋতুবড় ইয়ারও মুখ, সমান শক্তিরও চকু, বগা আরু ক, লা আরু মাহবড় ইয়ারও অঙ্গ। এনে ঘোড়া বড় বেগেরে দৌড়ে। যদি আপনি পুণ্য দেখে, কারো প্রতি গুরুত্ব নিদিয়া কই, প্রচণ্ড বেগেরে দৌড়িছে, যদি আপনারও চকু আনো কারোবারও প্রতি মনোযোগ নিদিয়ে, তেনতে স্বর্গ্র বাট বুঝি লৌকারু আপনারও মন্ত ধর্ম ওপত কেন্দ্রীভূত কর্ক। ইয়াত সেই স্কল লোক আছে জিসকলে ধার্শিকতারও প্রতি বিদ্বেষী, অনৈতিক আচরণত লিপ্ত হয়, অনবতে কুকর্মত লিপ্ত হয়, দুর্ভোগিয়া শরীরও আরও অন্যায় কারণত দুঃখভোগ করে। জি ওজাই সদায় ধার্শিক আরু নিজর প্রজারও ভালো বা বেয়া হওক, ন্যায়প্রায়ণ ব্যবহারও করে, তেও গুণগত ক্ষেত্রত প্রবেশ করে। নিজে যদি বিভিন্ন গুণীকর সম্পাদন করে তেনতে তেও বিশুদ্ধ আনন্দরও অভিজ্ঞতা লাভ করে। গুরুরও ব্রত ভঙ্গ করা এজনক মৃত্যুরও পিছত নরকত উগ্র কুকুরও, লোহারও ঠোঁটফোকা ছ্রাই। শক্তিশালী সগুণর যা কারু তেজ চুরি খোয়া জন্তুরও দ্বারা অত্যাচারও করা হয় আরু তেওরও শরীরও ফালি খাই পেলোয়া হয়। যিজনে জ্ঞানীজনে নির্ধারিত দহটা ধর্মীয় নিয়ম উলঙ্ঘা করি অসহিষ্ণুতারে কাম করে, তেও পূর্বপুরুষ রাজ্য অশিভদ্র অন্যত প্রবেশ করি অতি যন্ত্রণা ভোগ করে। শুক্রর প্রতি ব্যাস্র পরামর্শ 1। ব্যাসে আরু ক, লে, যে দহ ধর্ম নিয়ম উলঙ্ঘা করি অত্যাচারে কাম করে, জলি থোকা বৈদাহনী নদীক ডুব যাব, অশিভদ্র অন্যত তেওরও অঙ্গ প্রত্যঙ্গ কটা হ, ব, আরু পরশু অন্যত তেও অতি দুঃখ কষ্ট ভোগ করি। আপনি ডাংর কথা কয়, কিন্তু ঈশ্বর দেখা না পায়। আপনি না জানে যে অশেষত মৃত্যু আহিব, তুমি থিয় হই না থাকিবা। মহান ভয়েরও সৃষ্টি হইছে, মহান শত্রু উগ্র, শুক্র বাবে চেষ্টা করা।
মৃত্যুর পিছত যমরাজর আদেশত আপনার তালই লই যোৱা হ ব আপুনি আৰু আপোনাৰো পৰিয়ালে যি দুখ কষ্ট দিছে সেই বিষয়ে বিবেচনা নকৰাকৈ তেওঁ আপোনাৰো প্ৰয়াণকাৰী ল ব তেওঁ কখালৈ কোনো নাই সময়ৰো অতাৰো যমৰাজে ইফালে সিফালে নিজৰ তীব্ৰ বতাহ বৱাইছে তেওঁ প্ৰথমে তোমাক অকলে ঝাড়ু মাৰি লৈ যাব গতিকে স্বৰ্গপত্ৰ বাবে সাজু হওক আপোনাৰো পিছফালে ধুমুহা বলি থকা ভিতৰৰ ধুমুহাটো চলিয়েই আছে যেতিয়া মহা ভয় আহিব তেতিয়া আপুনি স্তম্ভিত হ ব কান দুখন বধিৰ হৈ পৰিব তুমি বধিৰ হৈ পৰিবা ঠিক সেই মুহূৰ্তে মোৰ সন্তান তুমি অস্থিৰভ খোঁজ কাঢ়িব হে প্ৰভু নিজৰ সৎকৰ্মৰ ফল ভোগ কৰি দুখী হোৱাৰো আগতে জ্ঞানৰ ভ্ৰাল ৰক্ষা কৰ বাৰ্ধক্যই আপোনাৰো শৰীৰ কনমিত কৰাৰো আগতে ই আপোনাৰো শক্তি লুট কৰাৰো আগতে আন্তিকিয়াৰো ৰোগে শৰীৰ ধ্বংস কৰি আত্মাৰো মৃত্যুৰো কাৰণ হোৱাৰো আগতে মহান তপস্যা কৰ যেতিয়া ভয়ানক ৰোগে মানুহৰ শৰীৰটো চাৰিওফালৰ পৰা আগ্ৰাসন কৰিবলৈ আৰম্ভ কৰে তেতিয়া ভালো কাম কৰিবলৈ চেষ্টা কৰ আগতে আপুনি কেল আন্ধাৰহে দেখা পায় আৰু পাহাৰৰ শিখত চন্দ্ৰ গছবোৰো দেখা দিয়ে মোৰ ল ৰা ভালো কাম কৰিবলৈ খৰখেদা কৰ অশুভ সঙ্গী আৰু সুদৃশ্য শত্ৰুৰো আবিৰ্ভাৱ আৰু তোমাক সঠিক পথৰ পৰা আঁতৰাই নিয়াৰো আগতে ওজা বা ডকাইতে ভয় নকৰা আৰু মৃতকে পৰিত্যাগ কৰিব নোৱাৰা ধন সম্পত্তি আহৰণ কৰ নিজৰ কৰ্মৰ দ্বাৰা উপাৰ্জন কৰা ধন সম্পত্তি আপুনি পৰিত্যাগ কৰিব নোৱাৰে সেই সুখক আলোকিত কৰা যিকোনো বস্তু তেওঁ ব্যৱহাৰ কৰিব মোৰ ল ৰা আপুনি স্বৰ্গত জিনৰ বাবে প্ৰয়োজনীয় অক্ষয় চিৰন্তন ধন সম্পত্তি ত্যাগ কৰিব লাগিব মহান মানুহৰ বাবে যি ৰান্ধে যদি সেইটো অন্ধা নহয় তেন্তে সেই মুহূৰ্তে আপোনাৰো মৃত্যু হ'ব পাৰে এতিয়া খৰখেদা কৰি ৰান্ধিব মা ল ৰা ছোৱালী আত্মীয় স্বজন চিনাকি আপনজন এইবোৰৰ কোনোটোৱেই ৰান্ধিব নোৱাৰিব বেদনা লৈ ঘূৰি আহিব মোৰ ল ৰা অতীতত কৰা ভালো কামবোৰো অসাৰো আৰু স্বৰ্গলৈ যোৱা মানুহৰ লগত যায় শৰীৰ বিনষ্ট হলে ভালো কামৰ দ্বাৰা উপাৰ্জন কৰা সোণ ৰূপ অমূল্য হৈ পৰে পৰলোকত আপোনাৰো কৰ্মৰ সাক্ষী নাই কৰা হওক বা নহওক নিজৰ বাহিৰে এই সকলোবোৰ মানুহৰ শৰীৰ এৰি সেই পৃথিৱীলৈ যোৱা ব্যক্তিজনৰ মনৰ চকুত দেখা যায় এই জগতত অগ্নি সূৰ্য আৰু বায়ু এই তিনিটা শৰীৰটো আশ্ৰয় লৈ আছে আত্মাই নিজে কৰা ধৰ দেখে আৰু তাৰো সাক্ষী দিন ৰাতি সকলো স্পৰ্শ কৰি দৃশ্যমান আৰু লুকাই থকা কামটো লিপ্ত হৈ সকলোতে ভ্ৰমণ কৰে গতিকে নিজৰ ধৰ ৰক্ষা কৰ পৰলোকৰ বাটটো বহু চোৰ খঙাল মাখি আপোনাক বিকৃত ৰূপত আক্ৰমণ কৰিব তাত কেল নিজৰ কৰ্মকে ৰক্ষা কৰিব লাগে গতিকে আপুনিও আপোনাৰো ৰক্ষা কৰ তাত এজন ব্যক্তিয়ে নিজৰ কৰ আনো কাৰোবাৰো লগত ভাগ নকৰে ইয়াত নিজৰ কৰ্মৰ পৰিণাম বহন কৰিবলগীয়া হয় সাধাৰণ পত্নীসকলে যেনেকৈ ঋষিসকলৰ সৈতে তপস্যাৰো ফল ভোগ কৰে ঠিক তেনেদৰে নিৰ্মল আত্মাইও বিমানেৰে যাত্ৰা কৰি নিজৰ কৰ্মৰ ফল উপভোগ কৰে যিসকলে নিৰ্মল হৃদয় আৰু পাপমুক্ত তেওঁলোকে এই জিনত সৎকৰ কৰে নিৰ্মল গৰ্ভত জন্ম লয় আৰু ফল ভোগ কৰে গৃহস্থৰ সম্মান ৰক্ষা কৰি তেওঁলোকে প্ৰজাপতি বৃহস্পতি বা ইন্দ্ৰৰো বাসস্থান লাভ কৰে মই তোমাক হাজাৰবাৰো এই কথা কৈছ আৰু তাতকৈও বেছি যি ধৰ্মী সকলোকে শুদ্ধ কৰে আত্মাক জ্ঞান আৰু ভক্তিৰে ভৰাই দিয়ে আৰু বস্তুজগতৰ প্ৰতি মোহৰ পৰা মুক্ত কৰে তোমাৰো বয়স 24 বছৰ তোমাৰো 25 বছৰ পাৰ হৈ গল জিনটো পাৰ হৈ গৈ আছে তোমালোকৰ মাজৰ যিসকলে সজাগতা হেৰুৱাই পেলাইছে ইন্দ্ৰিয়ৰ কামনাই তোমালোকক ধৰিবলৈ গোট খাইছে গতিকে ধাৰ্মিকতাক খৰখেদা নকৰিবা তেতিয়া আপুনি পিছলৈ ঘূৰি যাব আপুনি নিজাববীয়াকৈ আগবাঢ়ি যাব তেন্তেহে মোৰ লোকসকল তোমালোকৰ অকলে যোৱাৰো কি লাভ ভয়ৰ মাজতো অকলে যোৱা মানুহে ধাৰ্মিকতা লাভ কৰিহে লাভান হয় কিয়নো শেষৰ আগতে তেওঁ নিজৰ সকলো আত্মীয়ক লগত লৈ যাব তেওঁ কখালৈ কোনো নাই সৰ্বোচ্চ ধাৰ্মিকতা লাভ কৰ কুমাৰ মই মোৰ অভিজ্ঞতা আৰু জ্ঞানৰ পৰা আপোনালোকক এই দাৰ্শনিক জ্ঞান প্ৰদান কৰিছ সেই অনুশ্ৰী অনুশীলন কৰ যি নিজৰ কৰ্মৰ দ্বাৰা বা আনক দি এনে গুণ লাভ কৰে যিয়ে বুদ্ধিৰ মোহৰ সৃষ্টি নকৰে বৈদিক জ্ঞান আহৰণ কৰি সৎকৰ কৰাজনক মই এই প্ৰজ্ঞা প্ৰদান কৰিছ এই শিক্ষাত কেল কৃতজ্ঞসকলেহে সফল হয়
মহাভারত 15 আবলই।